সো হ্যালো গাইস, গুড মর্নিং বা গুড নাইট বলবো কি জানি না। গুড মর্নিং 12টার পর তো গুড মর্নিং হয়। তো আমরা হচ্ছে দুজন মিলে মানে তিনজন মিলে আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আমরা ছট পূজায় ঘোরার জন্য। তো আমরা পুরো কমপ্লিট আমরা, তো আমি, আমার বর আর আমার ভাগ্নি যাচ্ছে। তো আমরা ঘুরতে যাচ্ছি এখন। তো প্রথমে ডিসাইড করি না কোথায় যাবো। প্রথমে আমরা গিয়েছিলাম, এইটা হচ্ছিল আমাদের হচ্ছে পায়েলের নিচে। তো প্রথমে আমরা পায়েলের নিচে গেছিলাম, ওখানে একটু দেখলাম, দেখে তারপর ভাবলাম যে চলো জলপাই মোড়। তো আমরা শিলিগুড়ি জলপাই মোড় গেছিলাম। তারপরে ওখানে দেখছি ডেকোরেট এত সুন্দর করেছে, ওয়াও যেটা বলে অনেক সুন্দর করেছিল। তারপর ওখানেই আমরা পুরো মানে রাতটা ওখানে কাটিয়ে দিয়েছি, সকালটা। তারপর সকালে আমরা এখান থেকে কাটার পর তোমাদের সাথে পুরো দেখি টার্ন হিসাবে দেখি এক হিসাবে লাইন করে কি সুন্দর করে এটা করেছে, তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। আর এখানে অনেক প্রচুর ভিড় হয়েছে। তারপরে সেখানে অর্কেস্ট্রা হচ্ছিল, গান হচ্ছিল, মেলা বসছিল, অনেক কিছু বলছিল। তো সেটাই তোমাদের সাথে আমি একটু একটু করে সব কিছু তো ক্যাপচার করার জন্য আমি যতটুকু পেরেছি ক্যাপচার করেছি, ভাবছিলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর ডেকোরেট করেছে। তারপরে এখানে সেলফি পয়েন্ট বানিয়েছিল। তারপরে আমরাও অবশ্য সেলফি কিছু ক্লিক করেছি, ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এখনও পর্যন্ত তো শেয়ার করিনি, তো ভাবছি প্রথমে ভিডিওগুলো শেয়ার করে দিই, তাই তোমাদের সাথে ওটাও শেয়ার করবো। তো তারপর এখানে আমরা ক্যাপচার করে নেওয়ার পরে এটা দেখতেই পারছো। তারপর এখানে হচ্ছে আমার ভাগ্নি আমার ফটো তুলে দিচ্ছে। তারপর পাশে দেখছে হচ্ছে চিটিবাতিগুলোকে কী বলে, সবাই বাচ্চাগুলোতে খেলছে, আমি কিছু দেখছিলাম। ওইখানে হচ্ছে আমাদের যে কার্তিক মাস পড়ে গেছে, তো কার্তিক মাসের যে ভোর কীর্তন হয় সেটা হচ্ছিলো। হওয়ার পর ওটা স্টেজের মধ্যে ওরা উঠে করছিল। তো ভোর কীর্তন সেটাই আমি দেখছিলাম। যে যারা বাঙালি সেটা তারা জানেই যে কার্তিক মাসে ভোর কীর্তন কাকে বলে। তো কার্তিক মাসে ভোর কীর্তন বলে, তো এটার মধ্যে সকাল হয়ে গেছে, বাদ দাও ওই কথাটা বাদ দাও। তো এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি সকাল হয়ে গেছে। তো এখানে তারপর আমরা আসছি আমাদের এখানে যেখানে হয় ছোটো ফাপড়িতে। তো তারপর আমরা চলে আসি ছোটো ফাপড়িতে, ওখানে তো জলে নামতে পারি না। তবে ছোটো ফাপড়িতে এসে দেখছি আমরা জলে নামছি। মানে ছট পূজায় যদি ঘুরতে যাই, যদি জলেই নামতে না পারলাম তাহলে কি ছট পূজা মনে হয় বলো তোমরা? তো প্রথমে আমরা হচ্ছে পায়েলের ওখানে ঘুরছি, জলপাই মোড়ে ঘুরছি, জলে নামি নাই, বাট বাড়ির এখানে এসে তারপর আমরা জলে নামছিলাম। তো নেমেই তারপর অনেক মজা হয়েছিল, বুঝতে পারলে? মজা টজা করে ঠোঁটে কিছুক্ষণ জলের মধ্যে হেঁটে, এটাকেই বলে ছট পূজা, আর এটাই বলে মজা। বছরে একবারই তো জলে নামি, এইভাবে নামিয়ে সারাদিন সকাল অবধি ঘুরি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে যাও, দেখতে থাকো কী করছি না করছি। তারপর আমরা বাড়ি যাওয়ার জন্য বের হয়ে গেছি। আমার প্যানের অবস্থা দেখো, নিচের অবস্থা দেখো, একদম মানে পুরো একটা ওখানে মানে কাদা যেটা ছিল না, মানে ধুলো টাইপের ছিল। তো সের জন্য মানে প্যান্টটা আমার একটু লুজ ছিল, লুজ মানে নিয়েছিলাম। তারপরে এখানে দেখছি ওটা ধুলো হয়ে গেছিলো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পেজটাকে ফলো করো। আর তোমরা হয়তো অনেক এনজয় করেছো, বাট আমরা অনেক এনজয়। নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।